ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন ভিডিওতে সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে কাঁকড়া পোস্ত। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁকড়া, পোস্তদানা, রসুন, আদা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। তো কাঁকড়াগুলো বড় বড় সাইজের ছিল, এই জন্য আমি 2 পিস করে নিয়েছি আর দাঁড়াগুলো ভেঙে দিয়েছি যেন মশলা ভালো মতো ঢুকে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই উপকরণগুলো আজকে আমার এই রান্নার জন্য লাগবে। তো প্রথমে একটা আমি মিক্সিং জার নিয়ে নিব। মিক্সিং জার নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব পোস্ত দানা। যেহেতু আমি সরষে দানা দিব না তাই পোস্ত একটু বেশি পরিমাণে দিলাম। এখানে প্রায় 3 চামচের মতো পোস্ত দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দিব রসুন কোয়া। এখানে একটা মিডিয়াম সাইজের রসুন নিয়েছি আর দিয়ে দিলাম আদা আর কাঁচামরিচ দুটো। তো এখানে হাফ কাপ জল দিয়ে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শুকনো আগে ব্লেন্ড করে নিতে পারেন, পরে জল অ্যাড করতে পারেন। তো আমি একবারে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। তো এই রান্নার জন্য আমার লাগবে এরকম একটা ঢাকনাওয়ালা বাটি। তো বাটির মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম কালো জিরে। এই রান্নায় কালো জিরেটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে, তো অবশ্যই কালো জিরেটা দিবেন। আর এদিকে আমি পোস্তটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবারে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব 1.5 চা চামচ, কারণ আমি একটু ঝাল ঝাল করব। ঝাল ঝাল আর পোস্তর ঝাঁঝালো ভাব থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এবারে আমি দিয়ে দিব ব্লেন্ড করা পোস্ত। পোস্ত দিয়ে এইভাবে কাঁকড়া রান্না করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর যে উপকরণটা না দিলেই নয়, সেই উপকরণটি হচ্ছে সরষের তেল। তো সরষের তেল দিলে কিন্তু খুবই ভালো হয়। সরষের তেলের একটা ঝাঁঝালো ভাব থাকে, আবার পোস্তর একটা ঝাঁঝালো ভাব আছে। এভাবেই সব উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু ভালোভাবে মিক্সড করতে হবে আর সরষের তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিব কাঁকড়াগুলোকে। এখানে প্রায় আমি 3টে কাঁকড়া নিয়েছি। তো আপনারা চাইলে বেশি বাড়িয়েও নিতে পারেন, যেহেতু আমরা লোক প্রায় এখানে 3 জন, তো 3টে কাঁকড়াই নিয়েছি। তো এবারে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে উপর থেকে দিয়ে দিব 2টো কাঁচামরিচ। আর উপরে আমি অ্যাড করে দিব সরষের তেল। এই সরষের তেলটা অ্যাড না করলে নয়, তাই কাঁচা সরষের তেলটা অবশ্যই দিবেন। এই রান্না কিন্তু মনে হয় দেখে বোঝা যাচ্ছে যে আমার রান্না হয়ে গেছে, কিন্তু না, রান্নার অর্ধেক ধাপ হলো, আবার অর্ধেক ধাপ চুলায় করব। তো আমি ঢাকনাটা দিয়ে নিলাম। এবারে একটা চুলায় প্যান বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবারে এই স্ট্যান্ডের মধ্যে আমি দিয়ে দিব বাটিটাকে দিয়ে উপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে দিব। এভাবে এখন আমি প্রায় 20 থেকে 25 মিনিট রান্না করব চুলা আঁচটা হাইয়ে রেখে। আর এদিকে কিন্তু আমি ডাল সম্বাদ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ছোলার ডাল রান্না করতেছি। এই ডাল খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার প্রায় এখানে 10 মিনিট পর এসে আমি রান্নাটাকে দেখব, একবার চেক করে নিব। তো প্রথমে উপরের ঢাকনাটা তুলে আমি নিচের ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এটা প্রচুর গরম হয়ে থাকে, তাই এরকম একটা ধরাত দিয়ে ধরতে হবে। তো এবারে আমি নেড়ে দেখাচ্ছি চামচের সাহায্যে। দেখতেই পাচ্ছেন কাঁকড়াটা কিন্তু এখানেই রান্না হচ্ছে। তো একটু নেড়ে চেড়ে দিলাম যেন সব দিকে ভালো মতো রান্না হয়ে যায়। আর কাঁকড়াটা কিন্তু প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে। তো আবারও ঢেকে দিব, ঢেকে দিয়ে আবারও প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। তো 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পর ফিরে এসে আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর কালারটাও অনেকটা সুন্দর হয়ে এসেছে।
তো আমি নেড়েচেড়ে রান্নাটা দেখিয়ে দিচ্ছি, আর কাঁকড়াগুলোকেও দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো এর গ্রেভিটা দিয়েও কিন্তু নিমিষেই এক থাল গরম ভাত খেয়ে নেওয়া যাবে। তো এবারে চুলাটা বন্ধ করে আমি তুলে নিচ্ছি। তো আজকে আমি রান্না করছি এখানে বরবটি আলু। এখানে বরবটি আলু ভুনার মতো করেছি, তো দেখিয়ে দিলাম। আর এখানে করেছি ডাল, এই ছোলার ডালটা যেটা দেখিয়েছিলাম ওটাই করেছি। এবারে ভাত নিয়েছি এক থালার মধ্যে, এবারে আমি সার্ভ করে দিব। এটা কিন্তু গরম ভাতের সাথে এই রেসিপিগুলো থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো আমি ডাল দিয়েছি, বরবটি আলুর তরকারি দিয়ে দিয়েছি, এবারে কাঁকড়া দিয়ে দিচ্ছি। কাঁকড়াটা দিয়ে আমি পরিবেশন করে নিব। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর খুব ভালো লেগে থাকলে বন্ধু বা পরিবারের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে। তো আজকের রেসিপিটি আমার এ পর্যন্তই, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার দুপুরের এই থালাটি সাজানো হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে লেবুও নিতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।